আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওটা নিজে আগে বেশি করতেন। আল্লাহু আকবার। উনি ইবাদতের কথা বলতেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার কথা বলতেন। আর নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন, তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ, আমি আপনার দাস। আল্লাহ, আমি দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস, আমার মা আমিনা আপনার দাসী। সো আমরা সবাই আপনার গোলামের ঘরের গোলাম। এর চেয়ে তুচ্ছ, ছোট, নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন? এরপর তিনি বলতেন, নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি? আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে মানে আমার আর কিছু নেই, আল্লাহ সব সঁপে দিলাম আপনার কাছে। কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন? তাহাজ্জুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম, হাত্তা তাতাফাত্তারা কদামা। খুব কষ্ট হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো বলেছেন আপনার সব গুনাহ মাফ, গুনাই তো নাই, তাও ঘোষণা সব গুনাহ মাফ। এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই, আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি, আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান, সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান, আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে, আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দেখেন, শুধু বলতেন না, করে দেখাতেন। রাতের সালাতে যখন কিয়ামুল লাইল করতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিহিয়াতাহু হাত্তা বাল্লা হাজারাহু, কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত। সিজদায় পড়ে যখন থাকতেন, কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে পেশ করতেন। সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি, এটা খুব পিচ্ছিল পথ, এটা খুবই পিচ্ছিল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা। এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং। সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা, তার নিজের মধ্যে সততা থাকা, নৈতিকতা থাকা, মোরালিটি, এথিক্স, ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি, ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।